এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে? কি হবে ডক্টর ইউনূসের? মার্কিন দূতাবাসে বিবৃতি, হোঁচট খেল বিএনপি। আবু সাইদের হুমকিকে মুখ ফসকে বের হওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্য বলছে বিএনপি। এবার দেখুন বিস্তারিত। এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে? গত বছর অক্টোবর থেকে বিএনপি যখন সারা দেশে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল, তখন বিএনপির মধ্যে টাকার উত্তাপ লক্ষ্য করা গেছে। বিএনপি নেতারা সারা দেশে সমাবেশের নামে খিচুড়ি উৎসব করেছে। রাতভর বিএনপির কর্মীদেরকে বিনা পয়সায় খিচুড়ি, বিরিয়ানি, তেহারি খাওয়ানো হয়েছে। নেতারা দামি হোটেলে থেকেছেন। বিভিন্ন এলাকা থেকে কর্মীদেরকে আনার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বিএনপির এই বিপুল টাকার উৎস নিয়ে সে সময় অনেকে প্রশ্ন উঠেছিল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছিলেন লন্ডন থেকে ডলার আসছে এবং সেটি দিয়ে বিএনপি ধ্বংসাত্মক কাজে লিপ্ত। কিন্তু সে সময় অনুসন্ধানে দেখা যায় আওয়ামীপন্থী অনেক ব্যবসায়ী, শিল্পপতি যারা বর্তমান সরকারের আমলে বিভিন্নভাবে লাভবান হয়েছেন, তারাই বিএনপিকে অর্থ দিয়ে সহায়তা করছেন যেন ভবিষ্যতে বিএনপি তাদেরকে সহায়তা করে। এরপর সরকার কয়েকজন ব্যবসায়ীকে, যারা নব্য আওয়ামী লীগের হয়ে দুই পক্ষেই যোগাযোগ রাখছে, তাদেরকে সতর্ক করে। এরপর ব্যবসায়ীরা তাদের টাকা ছাড়ার লাগাম টেনে ধরেন এবং লন্ডনে টাকা দেওয়া বন্ধ করেন। আওয়ামীপন্থী একজন গার্মেন্টস ব্যবসায়ী, যিনি মিডিয়া ব্যবসার সাথেও যুক্ত, তিনি লন্ডনে টাকা দিয়েছেন এমন অভিযোগও পাওয়া গিয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এক ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে বিএনপিকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই সমস্ত বিষয়গুলো নজরে আসার পর তারা আস্তে আস্তে টাকা দেওয়া কমিয়ে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে দেন। কিন্তু আবার বিএনপি বিপুল পরিমাণ টাকা পাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। কোন সূত্র থেকে বিএনপি টাকা পাচ্ছে তা বোঝা না গেলেও বিএনপি সাম্প্রতিক কর্মসূচির ব্যাপকতা এবং ঘন ঘন কর্মসূচি দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে বিএনপিকে আন্দোলন করার জন্য কেউ কেউ তাদেরকে গোপনে অর্থ দিচ্ছে। গত কয়েকদিনে বিএনপি লাগাতার কর্মসূচি করেছে। সারা দেশে এই সমস্ত কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ হিসেবে দেখা গেছে যে একটি জেলায় এ ধরনের কর্মসূচি করতে 20 থেকে 25 লক্ষ টাকা অন্তত লাগে। ঢাকায় এ ধরনের কর্মসূচি করতে লাগে 1 কোটি টাকা। তাহলে এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে? কারা তাদের টাকা দিচ্ছে? বিভিন্ন মহল মনে করছে কিছু কিছু ব্যবসায়ী, যারা আওয়ামী লীগের আমলে অনৈতিকভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছেন, তারাই এখন বিএনপিকে নানা রকম সহযোগিতা দিতে শুরু করেছেন। তারা বিএনপির সাথেও যোগাযোগ করছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার টানাপোড়েনের পর অনেকে এখন বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন। আর এ কারণে মাঝখানে টাকা প্রবাহ বন্ধ থাকার কারণে বিএনপির আন্দোলন স্থগিত হয়ে পড়েছিল। এখন আবার টাকার প্রবাহ বেড়ে যাওয়ার কারণে আন্দোলনের গতি বেড়েছে। তবে যে সমস্ত ব্যবসায়ী গোপনে লন্ডনে এবং ঢাকায় বিএনপি নেতাদেরকে অর্থকড়ি দিয়ে সাহায্য দিচ্ছেন, তাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এবং প্রকাশ্যে তারা আওয়ামী লীগের সঙ্গে ঘোষণা দেয় এবং সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করে। দেশে আরেকটি নাশকতা, অগ্নি সন্ত্রাসের রাজনীতি থামাতে গেলে এই সমস্ত ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের এই দ্বৈত তৎপরতা বন্ধ করতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। অপরদিকে কি হবে ডক্টর ইউনূসের? সরকারের অনেকগুলো মাথা ব্যথার মধ্যে ডক্টর ইউনূসের বিষয়টি অন্যতম। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা রকম অপপ্রচারে লিপ্ত। বিশেষ করে বর্তমান সরকারের বিরুদ্ধে সুশীল সমাজকে খেপিয়ে তোলা এবং একটি অনির্বাচিত সরকারকে আবার ক্ষমতায় আনার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সরকারের নীতি নির্ধারকরা মনে করেন। অন্যদিকে ডক্টর ইউনূস মনে করেন সরকার প্রতিহিংসা বশত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। ইউনূসের পক্ষে কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তি ওয়াশিংটন পোস্টে একটি বিজ্ঞাপনও প্রচার করেছিল কিছুদিন আগে। কিন্তু তর্ক বিতর্ক এখন আদালত পর্যন্ত দাঁড়িয়েছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকির যে মামলাটি, তা হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। আগামী 31শে মে এই মামলার রায় প্রদান করা হবে। এই রায়ের আইনগত দিক যাই হোক না কেন, এর থেকে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ডক্টর ইউনূসের সাথে সরকারের টানাপোড়েন শুরু হয় 2006 সালে, যখন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এবং সেই সময় তিনি বাংলাদেশের প্রচলিত রাজনীতির ধারার প্রচুর সমালোচনা করেন। অনেকেরই ধারণা বাংলাদেশে 1-11 আনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরাজনীতিকরণের প্রধান পৃষ্ঠপোষক মনে করা হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের সাথে এই টানাপোড়েন সম্পর্ক আস্তে আস্তে প্রকাশ্যে রূপ নিতে শুরু করে। এ সময় ডক্টর ইউনূস ও সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা অপপ্রচারে লিপ্ত হন। ডক্টর ইউনূসের চাকরির বয়সসীমা উত্তীর্ণ হলে তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণ করা হলে তিনি তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যান এবং ওই মামলায় তিনি হেরে যান। এরপরে তিনি এ নিয়ে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের কাছে নালিশ করেন। বিশ্বব্যাংক যেন পদ্মা সেতুতে অর্থায়ন না করে সেজন্য লবিং করেন। কিন্তু এই সমস্ত তৎপরতার ফলে ডক্টর ইউনূসের তেমন লাভ হয়নি বটে।
অন্যদিকে সরকারও এর ফলে নিজের ইমেজ বৃদ্ধি করতে সক্ষম হন এবং ডক্টর ইউনূস যে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে এটি প্রমাণে সক্ষম হয়। তবে ডক্টর ইউনূস নিজের জালে নিজেই ফেঁসে যান। গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য পাওনা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। তারপর দেখা যায় তিনি সরকারের আয়কর নীতি এবং রাজস্ব নীতিকে লঙ্ঘন করে নানা রকম ছলচাতুরির মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1100 কোটি টাকা আয়কর ফাঁকির মামলা এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায়। দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তখন গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে 3 গ্রামীণ ব্যাংকের বোর্ড সভার অনুমোদন নিয়ে গ্রামীণ কল্যাণ গঠন করেন এবং সেখানে গ্রামীণ ব্যাংকের টাকা স্থানান্তর করা হয়। অথচ গ্রামীণ কল্যাণ একটি লিমিটেড কোম্পানি, যার কোনো মালিকানা সরকারের কাছে নাই। কিন্তু গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের 2 9 সদস্যের পরিচালনা পরিষদ থাকবে। শুধু তাই নয়, চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংক থেকে মনোনীত একজন ব্যক্তি। 2021 সাল থেকে গ্রামীণ ব্যাংকের কোনো প্রতিনিধি গ্রামীণ কল্যাণে নাই, অথচ ইউনূস তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, এই গ্রামীণ কল্যাণে টাকা দিয়ে গ্রামীণ টেলিকম গঠন করা হয় এবং গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনে 34% শেয়ারের মালিক। এখান থেকে যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় সেই টাকাটি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং প্রতিষ্ঠানের মাধ্যমে তসরুপ করেছেন, কর ফাঁকি দিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। তার ব্যক্তিগত উপার্জিত অর্থ কর ফাঁকি দেওয়ার জন্য তিনি ইউনূস ট্রাস্ট গঠন করেছেন এমন অভিযোগও রয়েছে। সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে যে 1100 কোটি টাকা কর ফাঁকির মামলা রয়েছে সে মামলাটি রায়ের উপর নির্ভর করছে অনেক কিছুই। অপরদিকে মার্কিন দূতাবাসের বিবৃতি হোঁচট খেল বিএনপি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়ে বক্তৃতা দিয়েছিলেন রাজশাহী বিএনপি নেতা চাঁদ। এটি নিয়ে রাজনীতির অঙ্গনে তোলপাড় চলছে। যদিও বিএনপি রাজশাহী অঞ্চলের আরেক নেতা মিজানুর রহমান মিনু এই বক্তব্যকে অনুচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তার পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বিএনপির হেভিওয়েট কোনো নেতা কিংবা বিএনপির মহাসচিব আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি এবং এই বক্তব্যকে গর্হিত বলেও মন্তব্য করেননি। আওয়ামী লীগ এই ধরনের হুমকির প্রতিবাদে রাজপথে কর্মসূচি পালন করছে এবং বিএনপি নেতা আবু সাইদ চাঁদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। অপরদিকে আবু সাইদের হুমকিকে মুখ ফসকে বের হওয়া অনাকাঙ্ক্ষিত মন্তব্য বলছে বিএনপি। প্রধানমন্ত্রীকে নিয়ে আবু সাইদের চাঁদ হুমকিকে মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য বলছে বিএনপি। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি বক্তব্যকে অজুহাত বানিয়ে বর্তমান শাসক গোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবু সাইদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক। 19 মে রাজশাহী পুঠিয়া শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় এক সমাবেশে তিনি বলেছিলেন, আমরা 27 বা 10 দফা দাবি করব না, এখন একটাই দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা। 2 দিন পর 21 মে রোববার ঢাকায় দলের এক সমাবেশে আবু সাইদের এই উক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাকর্মীদের বলবো আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করতে হবে। পরের দিন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আবু সাইদের বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়। এ ঘটনায় বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মুখ ফসকে বেরিয়ে যাওয়া আবু সাইদের একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে এখন তার আত্মীয় স্বজনের উপর নির্দয় আচরণ শুরু করেছে সরকার।